গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের জন্য এক নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, একদম অন্য রকমের রেসিপিটা। তোমরা অনেক ধরনের আলুর দম খেয়েছো, এইভাবে আলুর দম বানিয়ে দেখবে অতি অবশ্যই, আর খুব ভালোও লাগবে। দেখো কী কী মাংসর পদ্ধতিতে এই আলুর দমটা আমি বানাবো। দেখো কি কি লাগছে। দেখো, আলুকে আমি কেটে নিয়েছি, বড় আলু ছোট আলু সব মিশিয়ে। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনে জিরে, চিনি, নুন, হলুদ, লঙ্কা। আর ধনের পরিমাণটা একটু বেশি দেবে। আর ধনে পাতা, এইখানে গরম মশলা, তেজপাতা আর গুঁড়ো গরম মশলা। দেখো বন্ধুরা, আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই আলুর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, সবটা দেবো না, অর্ধেকটা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, এখানে ধনে জিরে লঙ্কা চিনি নুন সব দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সর্ষের তেল দিয়ে আবার আরেকবার ভালো করে মেখে নেব। তারপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেবো, কারণ মশলাটা তবে এর মধ্যে নুন মশলা সব ভালোভাবে মিক্সিং হয়ে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ মেখে নিলাম। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বাকি যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা ফোড়নটা। আর এইদিকে দেখো, গরম জল আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবারে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত উপকরণগুলো আলুর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম, আমার বেশি সময় নেই, সেই জন্য তোমাদের দেখাতে হবে বলে আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। তোমরা আগে থেকে করে রাখবে, দেখে তাহলে সময় থাকবে। আমার নেই বলে আমি অল্প সময়ের মধ্যে তোমাদের দেখাচ্ছি। এবারে সমস্ত সব কিছু আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে কষে নেব, যাতে কাঁচা মশলার গন্ধগুলো না আসে। দেখো বন্ধুরা, আবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি এইভাবে আরও কয়েকবার ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো, আর দিয়ে দেবো মশলা ধোয়া বাটির জলটা। এবারে আমি আরও বেশ কয়েকবার ভালো করে কষে নেব, যাতে মশলাটা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমার আলুগুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো আর দুটো সিটি দিয়ে নেবো। দেখো, এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। এবারে আমি আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে তোমাদের দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। আর তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে জানাতে ভুলবে না। অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা আলুর দমের মাংসের মতন বানিয়ে রেসিপিটা কীরকম লেগেছে। আমাকে অতি অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের গ্যাসের নবটাকে অফ করে দিয়েছি। আর প্রেসার কুকারটা দেখো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাবো। দেখো কত সুন্দর রং এসছে আর আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বাকি যে ধনে পাতাটা ছিল সেই ধনে পাতাটা দিয়ে দেবো।
আর দিয়ে দেবো অল্প গরম মশলা। এবারে আমি বাটিতে তোমাদের ঢেলে দেখাবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার মাংসর পদ্ধতিতে আলুর দমের রেসিপিটা দেখো বানিয়েছি, হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, অতি অবশ্যই জানাবার চেষ্টা করবে। এবং ভিডিওটা যদি আমার রেসিপিটা এবং ভালো লেগে থাকে, ভিডিওটাও ভালো লেগে থাকে, তাহলে আমাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।